চলে এসেছি আমরা শ্যামবাজার আর দাঁড়িয়ে আছি এখন পাঁচমাথার মোড়ে। এই রুমালটা দিয়েছিস সামনে? হ্যাঁ আমি আছি তো, আমি ভুলভাল করে দেবো নাকি? হয়ে গেছি যে কি করবো, এটা নেবো কি এটা। শ্যামবাজার থেকে 22 তারিখ যেহেতু সেদিনকে রেজিস্ট্রি আছে আমাদের আর সঙ্গে পাকা কথাও। তো হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। আর আজকে সানডে ছিল, অফিস ছুটি। আর এখন আমার রুমের যে পরিস্থিতি সেটা তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই যে স্ট্যান্ড ফ্যানটা আমার এই জানলার কাছে থাকে ভিডিও শ্যুট করার জন্য, এটা সরিয়ে এখানে নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে বিছানার পরিস্থিতি এখন। আর আমি এখন হব রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে। তো এখন রেডি হয়ে বেরোবো, যাবো একটু শ্যামবাজার। আর সঙ্গে কিছু কেনাকাটারও আছে, একটু ঘোরাঘুরিও করবো। সানডে তো ফান ডে আর সঙ্গে মাস্তি ডে, তো একটু নিজেদের মতন করে টাইম স্পেন্ড করা, এটাই আর কি। তো এখন তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে নেবো, অলরেডি 4টে বেজে গেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি গিয়ে আবার ফিরেও আসতে হবে, কারণ কালকে থেকে আবার ফুল চার্জ আপ হতে হবে, রাত্রেবেলা ঘুমিয়ে নিজেকে ফ্রেশ করে, কারণ কাল থেকে অফিস। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হই আর এখান থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজে রেডি হতে হতে ভিডিও শুট করছি। সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে। নতুন নতুন কনসেপ্টে তোমাদের জন্য ভিডিও বানাতে আমার তো বেশ লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও, কারণ তোমাদের কমেন্টসগুলো আমাকে প্রচন্ড মোটিভেট করে। এই তো আগের দিনে এত বেশি কংগ্রাচুলেট করেছো আমাদেরকে যে আজকের ভিডিওটা বানানোর জন্য আমি প্রচন্ড বেশি মোটিভেট হয়েছি। যাই হোক, বেশ ভালো লাগে কমেন্টসগুলো পড়তে। তোমরা কিন্তু কমেন্টস পড়ো, আমরা কিন্তু কমেন্টস পড়তে খুব ভালোবাসি আর দেখতেও খুব ভালোবাসি। যাই হোক, এই মেকআপের ভিডিওটা ওরকমভাবে নয় যে মেকআপ করবো বলেই। ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে সেরকম কোনো জিনিস নেই। ওই বাঙালি মেয়েদের কাছে যা থাকে, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন, একটা ব্লাশার আর একটু হাইলাইটার, সঙ্গে টিপ, কাজল, লিপস্টিক্স, এগুলো তো আছেই। এগুলোই বাঙালি মেয়ের কাছে জাদু করে। আর এই যে হ্যান্ডমেড কানেরগুলো, যেগুলো আমি একটা বুটিক থেকে কিনেছি, বেশ ভাল লাগে। কিন্তু এই কম্বিনেশনটা বেশ গেছে। কিন্তু এই হলুদের সঙ্গে পিঙ্কের কুর্তিটাও আমার একটা সামনের বুটিক থেকে নেওয়া। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই লিপস্টিকটা রিসেন্ট ফেভারিট আমার একটা লিপস্টিক, খুব ফাইনালি আমি রেডি হয়ে গেছি। খুব তাড়াতাড়ি করে রেডি হলাম। রেডি হতে হতে ভিডিও শ্যুট করা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা সবচেয়ে বেশি আজকে ফেস করলাম। যাই হোক, রেডি হয়ে গেছি। শুভম ওদিকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে বেরোয়। অলমোস্ট 5টা বেজেই গেছে, তাড়াতাড়ি করে যাই, দেরি হয়ে যাবে এরপর। মানে গিয়ে তাড়াতাড়ি করে মানে সব কিছু জিনিসটা তাড়াতাড়ি করে করা না, একটা খুব প্রেশার লাগে। যাই হোক, এখন যাই তাড়াতাড়ি, পরে গিয়ে কথা বলছি। আবার কতবার যে তাড়াতাড়ি বললাম এই ক্লিপসটার মধ্যে কে জানে। এই যে নতুন ড্রেস পরে আজকে ঘুরতে যাচ্ছে। আর একটু ভিডিওটা তো করতে দে দাদা, কি ভালো লাগছে, কিউট লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কালকে দুটো মানে এই পেয়ারটা কিনেছে, টি শার্ট আর এই জগার্সটা। ভাল লাগছে রে, চ। আমাকে কেমন লাগছে বললি না তো? সুন্দর লাগছে, অ্যাজ ইউজুয়াল। খাস কিছু নেই বল, এতদিন আর কি খাস থাকবে? কি লাগছে আজকে? আমাকে খাস লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চ। চলে এসছি আমরা শ্যামবাজার আর দাঁড়িয়ে আছি এখন পাঁচমাথার মোড়ে। তো যাব সামনের দিকে, মানে জুয়েলারি শপের দিকে। কিছু দেখবো, যদি কিছু পছন্দ হয় কিনবো। অ্যাজ কোনো প্ল্যান নেই, বাট যদি কিছু পছন্দ হয় তাহলে নেব।
কি নিবি, চকোবার? হ্যাঁ চকোবার দাও। হ্যাঁ গরমের মধ্যে আমাদের খুব গরম লেগেছে, তাই আমরা একটা করে চকোবার খাবো। খুব গরম লাগছে, আর আমরা জল নিয়ে আসিনি, তাই জন্য আরও আইসক্রিমটা দেখেই মনে হচ্ছে একটু আইসক্রিম খাই। দাও দাদা চকোবার। ঠিক আছে। হ্যালো, আমারটা গলে যাবে, আমারটা ছিটতে হবে, গলে যাবে। কামড়া কামড়া খেতে পারি? হ্যাঁ ঠিক আছে। এই রুমালটা দিয়েছিস সামনে। হ্যাঁ আমি আছি তো, আমি ভুলভাল করে দেবো নাকি? দেবো, দেখি ক্লিপটা। আগুন ক্লিপ, আগুন আগুন ক্লিপ, প্রজাপতি ক্লিপ, প্রজাপতি। সব ফুল ফুল খুলে গেল। পছন্দ হয়েছে? পছন্দ। কেমন লাগছে দেখ, তুই দেখ, আমার অতটা বুঝতে পারছি। পয়সা পয়সা লাগছে, পয়সা লাগছে। হ্যাঁ পয়সা পয়সাই তো ডিজাইনটা, গিনি গিনি ডিজাইন। এটা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এটা দাদা এটা ঝুলবে কি এমনি চোপার টাইপ? আচ্ছা নেকলেস টাইপের তো ঘটকানো। আমি বুঝতে পারছি না, আমি কনফিউজ হয়ে গেছি যে কি করবো। এটা নেবো কি এটা নেবো? এটাও ভালো লাগে। এটা কিন্তু এটা কানের, এটা মানে পাশা টাইপের আর কি, বুঝতে পারছি না। ক্লিপ কেনা আমার শেষ হচ্ছে না। কত ক্লিপ কিনলি? কিনলি একটা গয়না নিয়ে নিচ্ছি। এই যে এইটা আর এই যে এইটা, তাও কেনা শেষ হচ্ছে না তোর ক্লিপ। এক জিনিস নে, এটা ভালো লাগে। সত্যি বলতে এত জুয়েলারির দোকান দেখে আমি কনফিউজ হয়ে যাই। মানে এই দেখো, এই চোকারগুলো, চেনগুলো এত ভালো লাগে, যা দেখি তাই মনে হয় পছন্দ হয়ে যায়। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি সমস্ত মেয়ের এগুলো দুর্বলতা। না এটা সিম্পল, সকালে বিক্রির জন্য। বিয়ের মুকুট পরে দেখছি কেমন লাগছে ভিডিও করে। এই মুকুটটা এখন কিনিনি, জাস্ট মাথায় ঠেকিয়ে একটা ভিডিও করে ট্রাই করছিলাম যে দেখতে কেমন লাগছে অ্যাকচুয়ালি। তো দোকানে দাদাটা বললো তুমি মাথায় নিয়ে দেখতে পারো, তো তাই জন্যই দেখলাম। জাস্ট শ্যামবাজার থেকে 22 তারিখ, যেহেতু সেদিনকে রেজিস্ট্রি আছে আমাদের আর সঙ্গে পাকা কথাও, তো সেদিনকের জন্য একটা জাস্ট চেন নিলাম, ওই গিনি চেনটা যেটা পরে দেখাচ্ছিলাম। আর সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও করেছি, ফটো তুলেছি, আর খুব সুন্দর একটা সময় কাটিয়েছি দুজনে মিলে। সত্যি বলতে এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে এখন অনেক বেশি স্পেশাল, কারণ দুজনকে আর সময়ই দেওয়া হয় না। কারণ এত বেশি স্ট্রেস চলে সারাটা সপ্তাহ জুড়ে, মানে নিজেদেরকেই টাইম দেওয়ার সময় থাকে না, আর দুজনকে কিভাবে টাইম দেবো। তাই এই সানডেগুলো নিজেদের ফ্রিডমের টাইম, নিজেদের মতন করে কাটানোর একটা দিন। খুব ভালো লাগে সানডেটা আসে, সারা সপ্তাহ জুড়ে ওয়েট করি কখন সানডেটা আসবে, কখন সানডেটা আসবে। আর সেই কারণে আরো সানডেটা বেশি স্পেশাল হয়ে যায়। কেনাকাটার পর আমরা এখন একটি বাবুলালসের মোমো খেতে। এইদিকে আছে চিকেন, এইদিকে আছে ভেটকি, দুটোই ট্রাই করবো। ফার্স্ট টাইম ট্রাই করছি, খেয়ে তারপরে বলবো যে কেমন লাগছে।
লাগলো, যতটা হাইপ ক্রিয়েট করা আছে ততটা কিছুই সেরকম না। একটা মাজা নিলাম, মুখটা একদম ফালতু হয়ে গেল। একটা না, আমিও নিয়েছি এই যে। হ্যাঁ, দুটো মাজা নিলাম। মাজা খেতে খেতে মেট্রো স্টেশনের দিকে যাবো। আজকের মতন ঘোরাঘুরি ডান, এবার ডাইরেক্ট বেলঘড়িয়া ঘরে গিয়ে রেস্ট নেবো, কালকে আবার অফিস। চলো এই ওখান দিয়ে পড়ে যাবি। এই জাস্ট রুমে এলাম, আর রুমে এসে এখন হচ্ছে ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হবো, কালকে আবার অফিস আছে। অনেকবারই বলা হলো কথাটা, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। আর রাতে খাওয়ার জন্য 1 প্যাকেট শুধু দুধ এনেছি। কোথায় গেল? এই যে ছোট 1 প্যাকেট দুধ এনেছি 10 টাকার, এটা ফুটিয়ে খাবো। রুটি ফুটি কিছু আনিনি, লস্যি ফসি খেলাম আবার বেলঘড়িয়াতে নেমে টেমে, তো ওই জন্য আর কিছু খেতে ইচ্ছা করছে না সেরকম। দুধটা খাবো, রাত্রেবেলা ফ্রেশ হয়ে এখন ঘুমিয়ে যাবো। আর কিছু করার নেই, আর বেশি স্ট্রেসও নেওয়ার কিছু নেই। 9:30 বাজছে। এখন যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, সকাল সকাল ভালো ঘুম ভাঙবে, অনেকটা ঘুম হবে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ততক্ষণ টাটা।